আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। গত ক্লাসে আমরা দেখেছিলাম এঙ্গেজমেন্ট সেলস কনভার্সন ক্যাম্পেইনের এই পর্যন্ত দেখেছিলাম। আহ, এখানে আমরা অডিয়েন্স ইনসাইডে গিয়ে আমাদের অডিয়েন্স টার্গেট করার জন্য অডিয়েন্সের সেগমেন্টগুলো দেখে এসেছিলাম এবং এইখানে ছিলাম আমরা। এখন আমরা যদি চাই যে আমরা পুরো বাংলাদেশ যদি রাখবো তাহলে এখানে রাখবো, আর যদি মনে করেন আপনি বাংলাদেশ না রেখে আপনি এখানে টার্গেট করে দিবেন তাহলে যেমন ঢাকা DHA ঢাকা, চিটাগং, খুলনা এভাবে লিখে দিলে এই দেখেন এখানে সব নামগুলো আছে। ঠিক আছে, এইভাবে আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে আসলে কোনো স্পেসিফিক টার্গেট করছি না, কারণ আমি চাচ্ছি পুরো বাংলাদেশে আমার এই একটা যাক। আমি আপনাদের প্র্যাকটিস পারপাসে দেখাচ্ছি, আপনারা আপনাদের মতো এখানে লোকেশনগুলো দিয়ে দিবেন। ঠিক আছে, লোকেশনগুলো দিয়ে দিলে এই দেখেন আমি পুরো বাংলাদেশের যে ম্যাপটা পুরো বাংলাদেশই দেখাচ্ছে, এই বাংলাদেশের বাইরে আমার অ্যাড দেখাচ্ছে না। ঠিক আছে, এই অ্যাডটি পুরো বাংলাদেশে দেখাবে, যেহেতু আমার ডিজিটাল মার্কেটিং কেন্দ্রিক অ্যাড। আমি চাই পুরো বাংলাদেশের সকলেই দেখুক, যারা ইন্টারেস্টেড আছে তারা হচ্ছে আমার এই অ্যাড দেখবে। এরপরে এজ, এই যে 18 বছরই থাকবে, 18-র নিচে তো আসলে মিনিমাম এজ হয় না। এরপর ল্যাঙ্গুয়েজটা আমরা কি দেবো? ল্যাঙ্গুয়েজ দেবো বাংলাদেশি, বাঙালি, মানে বেঙ্গলি, BEN, এই যে বেঙ্গলি। মানে আমরা ভাষা বাংলা, যারা বাংলা ভাষা আছে তাদেরকে আমরা শেখাতে চাই, অন্য কাউকে আমরা শেখাবো না। আহ, এই হচ্ছে ব্যাপার। এরপর ধরুন অডিয়েন্স সাজেশন, সুইচ টু অরিজিনাল অডিয়েন্স থাকবে। আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম এটা সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে দিয়ে দিব। ঠিক আছে, সুইচ টু অরিজিনাল অডিয়েন্সে দিয়ে দিলে আমাদের এখানে ওই অপশনগুলো চলে আসবে। এই যে 18 থেকে 65 বছর প্লাস আছে। এখন আমরা যে ওখানে দেখেছিলাম কত বছর বয়স দেখেছিলাম, আমরা দেখেছিলাম যে 44 পর্যন্ত বেশ ভালো, 44-এর পরে 54 পর্যন্ত বেশি একটা রেজাল্ট না, 5% বা 1%। এখন আমরা চাচ্ছি যে আমাদের ওই 44 বছরের উপরে মানুষের কাছে অ্যাড না যাক, কারণ ওনাদের কাছে দিয়ে কোনো লাভ নেই, কারণ এখানে একদমই কম। সেই ক্ষেত্রে আমরা 44 পর্যন্ত রেখে দিলাম। ঠিক আছে, এখন এখানে দেখবেন আমাদের একটা স্টিমুলেটেড রেজাল্ট কিন্তু দেখাবে। এখন দেখাচ্ছে না, একটু পরে দেখাবে যে আমাদের কি, এই যে কি পরিমাণে অডিয়েন্সের কাছে আমাদের অ্যাড পৌঁছাবে। আর এখানে ক্যাম্পেইন স্কোর 89 আছে, গুড রেজাল্ট। এরপরে অল জেন্ডার রাখবো, কারণ ছেলে মেয়ে উভয় আমাদের এখানে শিখুক, কোনো সমস্যা নেই। আর এরপর আমরা চলে যাব এর নিচেই, অ্যাড ট্রান্সপারেন্সি। এখানে আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ আছে এই সেকশনে, প্লেসমেন্ট। প্লেসমেন্টের কাজ আছে। প্লেসমেন্টের জন্য আমাদেরকে যেটা করতে হবে, সেটার কোনো প্রয়োজন নাই। এই যে এডিট প্লেসমেন্ট কন্ট্রোল, এখানেও আছে, এখানেও আমাদের কাজ নাই। এটা আমার রেজাল্ট দিয়ে লাভ হচ্ছে না, এখানে আমাদের কোনো কাজ নাই। ঠিক আছে, আমরা এটা থেকে বেরিয়ে আসি। এই অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট যে অপশনটা আছে, সিমোরে ক্লিক করে নিচে চলে আসবে। এইখানে আমাদের কাজ আছে। আর নিচে না, এখানে আমাদের কোনো কাজ নাই, এখানে আমাদের কোনো কিছু করাও লাগবে না। এই যে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের এই পাশে রাইট সাইডে দেখবেন এডিট অপশন আছে। এডিটে যদি আমরা ক্লিক করি, এখানে দুইটা অপশন আছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট একটা, আর একটা আছে ম্যানুয়াল প্লেসমেন্ট। এখন আপনি যদি চান আপনার অ্যাডটা আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে দিলে ফেসবুক আপনার একটা অ্যাডভান্টেজ সহকারে ওনারা যেখানে যেখানে আপনার অ্যাডটা পৌঁছানো দরকার ঠিক সেখানে সেখানে ফেসবুক নিজে রিকমেন্ড করে দিয়ে দিবে। আর আপনি যদি ম্যানুয়াল চান তাহলে ম্যানুয়াল প্লেসমেন্টে গিয়ে এখানে অনেকগুলো অপশন আছে। এই যে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে, মেসেঞ্জার আছে, হোয়াটসঅ্যাপ আছে। আপনি এখানে যে কোনোটাই আপনি চাইলে সবগুলোই রাখতে পারেন, চাইলে একটাও রাখতে পারেন, দুইটাও রাখতে আপনার ইচ্ছা। এরপরে এই যে এখানে কোথায় কোথায় আপনার একটা দেখাতে পারবেন সেগুলো এখানে আছে। আপনি চাইলে এখান থেকেও টিকগুলো যদি এইভাবে উঠাই দেন, টিকগুলো উঠাই দিতে পারবেন। ঠিক আছে, তবে এইগুলো করলে এই যে এখানে আপনার ক্যাম্পেইন স্কোরটা কমতে থাকে। ঠিক আছে, এই জন্য আপনার এইগুলো যদি আপনি দিয়ে দেন দেখবেন 35%-এ চলে আসছে। দেখছেন? এখন যদি আমি এগুলো আবার টিক দিয়ে দিই দেখবেন এখানে এই স্কোরিংটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তো যাই হোক এইখানে আপনার এই অপশনগুলো আছে, এই অপশনগুলো দেখে নেবেন আপনারা প্রয়োজনে। বারবার আমাদের ভিডিওগুলো দেখবেন এবং গুগলে সার্চ দিয়ে নেবেন। এখান দেখেন আমি যখন অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে গিয়েছি তখন আমার 89% স্কোর হয়ে গেছে। আমি যখন ম্যানুয়াল প্লেসমেন্টে যাচ্ছি তখন দেখেন আমার এখান থেকে ডিক্রিজ হচ্ছে, ক্যাম্পেইন স্কোরটা কমে যাচ্ছে। তার মানে আমরা বুঝলাম কি, আমরা যদি ফেসবুকের কাছে ছেড়ে দিই তাহলে আমাদের স্কোরটা ভালো থাকবে।
তাই না? তো জাস্ট এই পর্যন্ত আমাদের এখানে কাজ, এখানে এই সেশনের কাজ থাকছে আমাদের এখানে। আচ্ছা, আমাদের হোমওয়ার্কের যে কাজ, হোমওয়ার্ক যেটা দিব আপনাদের, সেটা হচ্ছে আপনারা এই যে এইখান থেকে আচ্ছা এখান থেকে না, নিচেই নিচেই যেটা আমি দেখালাম অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, এই অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টের এখানে আপনারা একটা স্ক্রিনশট নেবেন, আমি দেখিয়ে দিচ্ছি। ট্রান্সপারেন্সি, এই যে প্লেসমেন্ট, এই যে এখানে, এই যে এটাতে কি ক্লিক দিয়েছে, এখানে আপনারা একটা স্ক্রিনশট নেবেন, নিয়ে এটা আপনি কমেন্ট সেকশনে আমাদের কমেন্ট করবেন যে আমরা এই পর্যন্ত পেরেছি, বা এইটা আমাদের স্ক্রিনশট, হ্যাঁ, বা আমরা প্র্যাকটিস করেছি। এইখানে যদি আপনি দেন তাহলে আমি বুঝবো আপনারা প্র্যাকটিস করেছেন। আচ্ছা, তাহলে আমাদের এই সেকশনের একটা টোটাল ওভারভিউ করে আসে আমরা এখানে কি কি করলাম। এখানে আমরা প্রথমে মেসেজ অ্যান্ড ডেস্টিনেশন বাই ডিফল্ট থাকবে, এখানেই থাকবে। আমরা আমাদের পেজ, যেই পেজের জন্য অ্যাড রান করছি সেই পেজটি সিলেক্ট করেছি। এরপর আমরা ডেস্টিনেশন যেটা সেটা সিলেক্ট করেছি, আমরা ম্যানুয়াল করিনি, আমরা অটোমেটিক ডেস্টিনেশন রেখেছি। এরপর আমরা এখানে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন রেখেছি। এরপর আমরা কোনো রুল সেট করি নাই, আপনি চাইলে রুল সেট করতে পারেন, সেক্ষেত্রে ক্লিক করবেন, করে কাজ করবেন কীভাবে আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেখানে দিবেন। এরপর বাজেট শিডিউলিংয়ে আমরা ডেট দিয়েছি, বাজেট তো আমাদের $10 আগের সেটে করে আসছি, তো আমাদের সেই $10 থাকছে। এখানে আমরা ডেটটা দিয়েছি যে এই তারিখের এই সময় থেকে আমাদের একটা কন্টিনিউ চলবে। আচ্ছা, এরপর আমাদের অডিয়েন্স সেগমেন্টে অডিয়েন্সে এসেছি। অডিয়েন্সের এখানে আমরা পুরা বাংলাদেশ রেখেছি, আমরা পুরা বাংলাদেশেই আমরা অ্যাডটি দিব, যেহেতু ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স। আমি চাচ্ছি গ্রামগঞ্জ যে যেখান থেকে দেখুক না কেন, যদি ইন্টারেস্টেড হয় তাহলে আমাদের এখানে আসুক বা আমাদের কোর্সটি করুক। এরপর আমরা ল্যাঙ্গুয়েজ রেখেছিলাম, বয়স দিয়েছি 18 থেকে 44 বছর বয়স। আর ল্যাঙ্গুয়েজ অলরাউন্ডার রেখেছি, ল্যাঙ্গুয়েজ দিয়েছি বেঙ্গলি। হ্যাঁ, এই পর্যন্ত রেখেছি। এরপর আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টে আমরা রেখেছি কি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। এই পর্যন্ত ছিল আমাদের দ্বিতীয় সেটের কাজ। এরপর আমরা কি করব, নেক্সটে ক্লিক করলে আমাদের তৃতীয় সেটে নিয়ে যাবে। আপনারা জানেন যে আমাদের একটি অ্যাডের সেট হয় টোটাল 3টা, ঠিক আছে, টোটাল 3টা সেট হয়, তো আমরা ইতিমধ্যে 2টি সেটের কাজ কমপ্লিট করেছি। আমাদের এটা হচ্ছে তিন নাম্বার সেট। তো 3 নাম্বার সেটে আমরা অলরেডি চলে এসেছি। আসার পরে জাস্ট গ্রসারিতে আপনার নামটা দিয়ে দিবেন, যে যার যে নাম। এরপর এই যে পার্টনারশিপ অ্যাড, এখানে এটা অফই থাকবে, এটা অন করবেন না, এটা অফ থাকবে। এরপর কারণ কেন অফ করবেন দেখাচ্ছে এখানে, রান অ্যাডস ফর ক্রিয়েট ব্র্যান্ডস, মানে পার্টনারশিপ যদি কোনো কিছু কেউ থাকে, আপনি অ্যাড দিচ্ছেন, আপনার সাথে আর পার্টনার আছে, সে তাদেরকে অ্যাড করার জন্য। তো নর্মালি যখন আমরা অ্যাড রান করি, আমাদের কোনো পার্টনারশিপ আমরা কাউকে রাখি না, কারণ একই ক্যাম্পেইন একাধিক মানুষের কাছে থাকলে সেই ক্যাম্পেইনটা কখনো ভালো হয় না। দেখুন আমাদের এখনও ক্যাম্পেইন স্কোরটা আছে 89, এটা ভালো একটা স্কোর। এরপর আসবো আমরা অ্যাড সেটের এখানে দেখেন আমাদের এখানে 2টা অপশন আছে রাইট সাইডের, এই যে ডাউন এরোতে যদি আমরা ক্লিক করি, এই ডাউন এরোতে আমাদের ক্লিক করলে আমরা এখানে দেখতে পাবো যে ক্রিয়েট অ্যাড এবং ইউজ এক্সিস্টিং পোস্ট, এই 2টা অপশন আছে। এই 2টা অপশনের কাজ কি আমরা একটু দেখি। ক্রিয়েট অ্যাডের কাজ হচ্ছে, আপনি যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করেন তাহলে আপনি এখানে ভিডিও এবং সিঙ্গেল ইমেজ যে কোনো একটি দিয়ে আপনি একটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে, একটা অ্যাড ক্রিয়েট করতে পারবেন। আর এক্সিস্টিংয়ের পোস্টের কাজ হচ্ছে, আপনি ইতিপূর্বে আপনার পোস্ট করা আছে এমন পোস্ট নিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন, ঠিক আছে। এই 2টা অপশনের কাজ হচ্ছে এইটা। তো আপনি চাইলে এটাও রাখতে পারেন, আপনি চাইলে এটাও রাখতে পারেন, এক্সিস্টিং পোস্টও রাখতে পারেন, যেটা রাখবেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা রাখতে পারেন, ঠিক আছে। আপনি চাইলে ক্রিয়েট অ্যাডও রাখতে পারেন, চাইলে এক্সিস্টিং পোস্টেও রাখতে পারেন, ঠিক আছে। এরপর আমাদেরকে নিচে চলে আসতে হবে, এই যে অ্যাড ক্রিয়েটিভ যেটা, এই যে আমরা যেহেতু এখানে এক্সিস্টিং পোস্ট রেখেছি, তখন আমাদের এখানে অ্যাড ক্রিয়েটিভ দেখাচ্ছে। অ্যাড ক্রিয়েটিভের কাজ কি, সিলেক্ট এ পোস্ট। আমি যদি এই সিলেক্ট পোস্টে ক্লিক করি তাহলে আমাদের যে পোস্টগুলো আছে সেইখানে নিয়ে যাবে, এই যে এখানে নিয়ে আসছে পোস্টের অপশন। এখান থেকে আমরা যে কোনো পোস্ট, ইতিপূর্বে এই পোস্টগুলো দেওয়া আছে এগুলো সিলেক্ট করে আমরা পোস্ট দিতে পারি। এটা হচ্ছে এক্সিস্টিং পোস্টের কাজ। আর যদি আমরা এখানে
এক্সিস্টিং পোস্ট না রেখে ক্রিয়েট অ্যাড রাখতাম, তাহলে দেখেন আমাদের অপশনটা ওখানে এই অপশনটা থাকতো না। এখন এখানে আছে কি সিঙ্গেল ইমেজ আর ভিডিওস আর ক্যারোসল। এই ক্যারোসেলটা আসলে ওয়েবসাইট না থাকলে আসলে ক্যারোসেল একটা দেওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো আমরা ক্যারোসেল একটা এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে আমরা জাস্ট এটা রাখি, যেহেতু আমাদের ওয়েবসাইট এই মুহূর্তে নাই। আমরা সিঙ্গেল ভিডিও অর ইমেজ অর ভিডিও এটা দিয়ে আমরা অ্যাড ডান করবো, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই ভিডিওটি অলরেডি 10 মিনিটের উপরে হয়ে গেছে। আমি বলেছিলাম যে 10 মিনিটের উপরে কোনো ভিডিও করব না। সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটি আজকের ক্লাস এখানেই শেষ করছি। তো পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে শুরু করব। আপনারা এই যে ক্রিয়েট অ্যাড, এইখানে আপনারা কি করবেন, এক্সিস্টিং পোস্ট এইটাতে ক্লিক করবেন, করে এইখান থেকে একটা স্ক্রিনশট দিবেন আজকের এই ক্লাসটার জন্য। এটা দিলে আমি বুঝবো যে আপনারা এই ক্লাসটি সুন্দরভাবে করতে পেরেছেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।